ইদানিংকালে কোনো কিছু করার পরে, কোনো কিছু জানার পরে বা কোনো অবদান রাখার পরে কোনো বিষয়ের উপরে, তখন কিছু মানুষ সে বিষয় থেকে হারিয়ে যায়, চলে যায়, তাদেরকে কেউ মনে রাখে না। এটা আজকে না, যেমন বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধে এতজন মানুষ ছিলেন যাদেরকে কেউ মনে রাখে নাই। আবার জুলাইয়ে এই মানুষকে মনে রাখে নাই বা নাম নাই। সুবিধাবাদী নিয়ে আজকে আমি কথা বলবো না, কারণ সুবিধাবাদীটা অন্য টার্মের একটা বিষয়। সেটা হলো যে এই যে মনে না রাখা, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি একটা টিভিতে সাক্ষাৎ দিচ্ছিলেন, সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে নজরুল, রবীন্দ্রনাথ পরবর্তীতে একটা পরিপক্ক জীবনে এসে উনি বিমল মিত্রেরও উপন্যাস পড়তেন। এখন বিষয়টা হচ্ছে যে বিমল মিত্র যে ঔপন্যাসিক, এইরকম অনেক স্ট্যাটাস কথা আমি জায়গায় বেজায়গায় অজায়গায় বলেছি যে বিমল মিত্রকে ঔপন্যাসিক হিসেবে বাংলা স্মরণ রাখে নাই, যেভাবে স্মরণ রাখে নাই বুদ্ধিজীবী হিসেবে আহমদ ছফাকে লেখক হিসেবে সমাদৃত হয় নাই আখতারুজ্জামান ইলিয়াস, শওকত ওসমানের মতো মানুষরা, যাদের খুব বেশি নাম ডাক গড়ে ওঠে নাই। তো এখন বিষয়টা হচ্ছে সমাজের একটা শ্রেণী আসছে, যে শ্রেণীটা এটা শুরু করেছিলেন আন্তোনিও গ্রামসি নামের ইতালির একজন ব্যক্তি, যে বাম ঘরানার মার্কসিস্ট নামে আদর্শে বিশ্বাস করতেন, যার বিখ্যাত কর্মটি হলো প্রিজন অফ নোটবুকস। তা এইটা যখন তিনি কন্টিনিউসলি করতে থাকলেন, তখন উনি কিছু টার্ম আবিষ্কার করলেন, সাবালটার্ন বা এই ধরনের কিছু। এটা তখন প্রচলন ঘটল, এবং এটা যদি খুব রেফারেন্স দেওয়া যায়, সাঁওতাল বিদ্রোহে কারা ছিল, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কারা ছিল। যদি জসিম মণ্ডল রেলওয়ে কর্মচারী, তিনি যদি না বলতেন আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, তাহলে হয়তোবা তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী হিসেবে মানুষ মনে রাখত না। কমরেড জসিম উদ্দিন মণ্ডল বলেছিলেন বলেই আমরা তাকে স্মরণ করতেছি ব্রিটিশ বিরোধী একজন যোদ্ধা হিসেবে। কিন্তু বর্তমান এই সিচুয়েশনে, এই সময়ে এসেও সমাজের জন্য মানুষ কোনো কিছু করে এবং ফেরত যায়, যাদেরকে সমাজ মনে রাখে না, এবং মনে রাখার কোনো কারণ আছে বলে মনে করি না। হ্যাঁ, কারণ এদের আন্তোনিও গ্রামসির যে ভাষায় বা ওদের ইয়েতে যে তারপরে মার্কসের ভাষায় প্রলেতারিয়েট বা সাবঅল্টার্ন, তাই এইটা মানুষ আসবে, মানুষ যাবে, মানুষ সমাজের জন্য কিছু করবে, এবং সেই মানুষগুলা চলে যাওয়ার পরে একবারের জন্য বলবে না যে আমি কিছু করেছি, আমাকে তোমরা স্মরণ করো। আর কিছু মানুষ আছে কিছু না করে বলবে যে আমাকে তুমি স্মরণ করো, আমাকে তুমি মনে রাখো, আমাকে তুমি পুজো করো, আমাকে তুমি দেবতার মতো বানিয়ে ফেলো। এটা
মানব সমাজের একটা বৈশিষ্ট্য। আমি যদি বলি রুশোর অনেক কিছু আমার ভালো লাগে। জ্যাক রুশোর অনেক কিছু আমার ভালো লাগে, কিন্তু রুশোর অনেক কিছুই কিন্তু গ্রহণ করে না মানুষ বা সমাজ গ্রহণ করে না, এবং রুশোকে পাগল বলা হয়। আমি অবাক হয়ে যাই, আজকে 15 বছর ভূপেন হাজারিকার জীবনীমূলক গ্রন্থ বা তাকে নিয়ে কেউ কিছু করেছে এমন কিছু আমি খুঁজতেছি, এবং ঢাকার অনেক বড় বড় লেখকের সাথেও যোগাযোগ করেছি, অনেক লাইব্রেরির সাথে যোগাযোগ করেছি, রকমারিতেও অনেকবার। রকমারির যদি কল লিস্ট থাকে বা আছেই তো তাদের কাছে, যে আমি কতবার তাদের কাছে বই অর্ডার করেছি বা বই কিনেছি, কী বই কিনেছি এগুলো তো আছেই। কতবার আমি বলেছি যে ভূপেন হাজারিকার, তারা ভারতেও খোঁজ করছে, আমি ভারতে খোঁজ করছি, আসলে পাওয়া যায়নি। এই যে না পাওয়া যাওয়াটা, এইখানেও প্রলেতারিয়েতের ভূমিকায় বা সাবঅল্টার্নের ভূমিকায় ভূপেন হাজারিকা। কিন্তু ভূপেন হাজারিকা কী করেন এই সমাজের জন্যে? সমাজের উনি খোলা ট্রাকে বসে বসে রান করতে করতে গান গেয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে মানবিক হতে বলেছেন, মানুষকে বলেছেন মানুষ মানুষের জন্যে। এই যে বিশাল এক মানব জীবনের ক্যানভাস, এখানে এস এম সুলতানের অবদান বাংলাদেশে কি সমাদৃত? সেই অর্থে জয়নুল যতটা উপরে উঠতে পেরেছেন, বা জয়নুলকে আমরা যেখানে রাখি, এস এম সুলতানকে কি রাখি না। এস এম সুলতানও একজন বাঙালি কি বলে যে ইন্টেলেকচুয়াল পারসন, যে বাংলাদেশের জন্যে কিছু না কিছু করে গেছেন, এবং যা কিছু করেছেন বাংলার প্রকৃত রূপ দেখিয়েছেন। তা এখন অনেকে গুগলের আওতায় বাংলাকে ইংরেজিকে বাংলা করে মহৎ সাজতে পারেন। যে অপরাধ সংগঠিত হলো, সেই অপরাধের কেউ বিচার না করুক, আমি তো করব। সেটা হচ্ছে আমি যা করব তা আমি নিজেও এখনো চিন্তা করে উঠতে পারিনি। ধন্যবাদ।